বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার দাবিসহ একাধিক দাবিদাবা নিয়ে গোয়ালপুকুর বিডিও অফিসে স্মারকলিপি সিপিআইএমের। বৃহস্পতিবার দুপুরে বৈধ বিচারাধীন ভোটারদের নিয়ে মিছিল করে গোয়ালপুকুর বিডিও অফিসে আসেন সিপিআইএমের কর্মী সমর্থকেরা। নেতৃত্বদের দাবি, গোয়ালপুকুরে প্রায় ৩০,০০০ ভোটারের নাম বিচারাধীন তালিকায়। সেই সব ভোটারদের নাম ভোটার তালিকায় তোলার দাবিতে গোয়ালপুকুরের বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বিষয়টি সমাধানের আশ্বাস দেন গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের বিডিও তারকনাথ হালদার বলে সিপিআইএম নেতৃত্বরা জানিয়েছেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের এরিয়া কমিটির সম্পাদক মানজার আলম, এরিয়া কমিটির সদস্য আনজার আলম, জেলা কমিটির সদস্য তহিদুর রহমান, গোয়ালপুকুর সিপিআইএমের কৃষক সভার সভাপতি চিত্ত বারুই, রঘুপতি মুখার্জি সহ একাধিক নেতৃত্বরা। আমাদের আজকে মূলত বিষয় একটাই, এই যে এসআইআর যে ভোট অনেকগুলো আজকে ডিলেট হয়ে গেছে, কাগজপত্র ভালো থাকা সত্ত্বেও, কিন্তু এটা কেউ বলতে পারছে না। বিডিওকে বলছি, ওনারাও বলতে পারছে না। আজকে আপনি দেখেন, আমার নিজের বাড়ির কথা আমি বলছি, আমরা 4 ভাই বোন, মা বাবা নিয়ে 6 জন, কিন্তু আমাদের প্রায় 5টা ভোট ঠিক আছে, কিন্তু ছোট ভাইয়ের ভোট কেটে গেছে। ওনার মানে আমার বাড়ির মানে ওরই ডকুমেন্ট মনে করো যে বেশি আছে, সব কিছু আছে, পাসপোর্ট সুদ্ধা আছে, কিন্তু ওটা আসলো না। এটাও আমি প্রশ্ন করলাম আমাদের বিডিও সাহেবকে, স্যার এটা এরকম কেন হলো? তো বলছে এটা বলা যাচ্ছে না এরকম যে কেন হয়েছে, কিন্তু সমস্ত আমরা তো এখান থেকে পাঠাইছি। তো তারপরে বিডিও সাহেবকে ওই নিয়ে আমরা বললাম, তো ডিলেট ভোট যেগুলো মানুষ এখন হয়রানি হচ্ছে, এগুলোর কী হবে? তো বিডিও সাহেব বললো যে একটু কাজটা ডিলে হচ্ছে, তো আপনারা আসছেন, এবার আমরা এগুলোকে ডিএমকে বা এসডিওর মাধ্যমে দিয়ে আমরা এটাকে চাপ সৃষ্টি করাই, এটাকে দাবি জানাবো যেন যত তাড়াতাড়ি হয় এই ডিলেট ভোটকে ভোটের আওতায় যেন আনা হয়। আর আজকে তো আপনারা দেখছেন, এই যে শাসক দল আসছে, এদের কাজই হলো বিদেশ ছড়ানো। কেন এরা তো কাজের কাজ করছে না, এদের কাজ হলো ওই বলে না, কেউ যদি চোর ধরা পড়ে যায়, ওকে যদি বলা যায় এই তুমি চোর, তো ওই সময় বলে কি রাম 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 রাম, মানে চোর থেকে বাঁচাবার জন্য। আজকে এই সরকার মানে এই নীতিটাকে আর কি আগে রেখে চলছে। আর বিগত যে সরকার গেল, এরাও ওরকমই চালাইছে, ওই খালি হিংসার রাজনীতি মানুষের নিয়ে। আজকে যে মানুষ দিশাহীন হয়ে গেছে, আজকে অনেক মানুষ দেখবেন যে চাকরি নাই, কর্ম নাই, আর লুটেরার রাজ হয়ে গেছে। তারপরে এই পিএমইওয়াই নিয়ে আমরা দিয়েছিলাম যেন যে লোকটা বাস্তব পাওয়ারই যোগ্য সেই লোকটাই যেন পাই, এটাও একটা আমাদের ছিল, পয়েন্ট ছিল। কি আশ্বাস দিলেন? তো আশ্বাস দিল যে না, যদি ওরকম কেউ ছাড়া পড়ে, আর যদি কোনো স্টাফ, আমি তো বারবারই বলে দিয়েছি, বিডিও সাহেব বললো যে আমি তো বারবারই বলে দিয়েছি যে তোমরা কিন্তু ভুল করবা না, যদি ওরা ভুল করে থাকে আপনারা কমপ্লেন দেবেন, তার এগেনস্টে আমরা অ্যাকশন নেব, বিডিও সাহেব বললো। আর যদি কেউ ছাড়া পড়ে, কোনো গরিব মানুষ প্রকৃত ওরকম, তাহলে আপনারা লিস্ট দেবেন পঞ্চায়েতে, না হলে আমাকে ডাইরেক্ট ওটা হবে। স্যার হেরিংটার পিছনে আছে কি, সাধারণ মানুষ অনেক দুবিধাতে আছে যে হেরিংটা হলে আমরা বুঝতে পারবো যে কি কি কাগজ লাগবে, শুনতে পারবো। তো সেখানে আমরা বাড়িতে খতিয়ে দেখতে পারবো যে আমার কোন কাগজ আছে, কোন কাগজ নাই। যে কাগজটা নাই সেই কাগজটা আমাকে বানাতে হবে। কিন্তু এখনো আমার গোয়ালপুকুরের সাধারণ মানুষ বুঝতেই পারছে না যে আমার কোন কাগজের ঘাটতি আছে, বা উইদাউট এনি রিজন বলে ডিলেট করে দিয়েছে। আর ডিলেট করার কারণে সাধারণ একটা বাড়িতে যদি 2টা ভোটার ডিলেট হয়েছে, 3টা ভোটার ইনক্লুড হয়েছে, ভোটার লিস্টের নাম চলেছে, 2টা ডিলেট হয়ে গেছে, গোটা পরিবারের 5 জনেই রাত্রিবেলায় ঘুমাতে পারছে না। সাধারণ মানুষ আছে অনেক, কত ভোটার এখানে 31 ভোট তো 2 লাখ 2.5 লাখ আছে, আর ডিলেট হয়েছে 31,700। এই 31,700 ওই 2 লাখ 2.5 লাখ যে লোক আছে, ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছে। আর আমাদের এই যে সাব ডিভিশন, ইসলামপুর সাব ডিভিশন আছে, ইসলামপুর সাব ডিভিশনে এখনো একটাও হেয়ারিং হয়নি, কিন্তু অন্য সাব ডিভিশনে হেয়ারিং হচ্ছে, 10টা করে হচ্ছে, 5টা করে হচ্ছে, অনেক স্লো যাচ্ছে। আমরা চাচ্ছি যে এখানে হেয়ারিং শুরু হোক, আর তাড়াতাড়ি হোক, আর তাড়াতাড়ির জন্য সবার ভোটার লিস্টের নাম চলে আসে। এই দাবি নিয়ে আমরা আজকে বিডিওর কাছে এসেছিলাম। তারপরে এই যে গ্রাম পঞ্চায়েতে গরিব মানুষ
যে গরিব মানুষ আছে, যার কাঁচা বাড়ি বিল্ডিং আছে, ও পাচ্ছে না, যার বিল্ডিং আছে ও টাকা পাচ্ছে পিএমওয়াই বলে। এইগুলো নিয়েও আমরা যে বিডিও সাহেবের করলাম। কি আশ্বাস দিলেন? হ্যাঁ, বললেন যে না, এগুলো আপনারা যদি দেখতে পাচ্ছেন যে কেউ এরকম আছে তো আপনারা এখানে কমপ্লেন করেন, সরাসরি অ্যাকশন নেওয়া হবে। ভোটের ব্যাপারে হলো যে কালকে মিটিং হলো, আর এখানে একজন জাজ তাড়াতাড়ি হবে আর হিয়ারিংটা শুরু হয়ে যাবে। আমরা এই কথা শুনে এখন যাচ্ছি, তারপরে দেখবো কিছুদিনের মধ্যে যদি হিয়ারিং হচ্ছে ঠিক আছে, যদি হিয়ারিং শুরু হচ্ছে না তারপরে আবার আমরা পার্টি কি চিন্তা ভাবনা করবো, কিরকম আন্দোলন করতে হবে, আমরা ওই রাস্তাতে যাব। আজকে এই ঐতিহাসিক ডেপুটেশন আপনারা দেখতেই পেয়েছেন, আজকে হাজার হাজার মানুষ গোয়ালপুকুর বিডিও অফিসে এসেছে। সেই সব মানুষের যে ভোটাধিকার থেকে, ভোটার তালিকা থেকে 31,500 ভোটারের নাম, ভ্যালিড ভোটারের নাম যেটা বিচারাধীন রয়েছে, আমরা আজকে বিডিও সাহেবকে পরিষ্কারভাবে আমাদের সমস্ত অংশের প্রতিনিধি হিসাবে আমরা এটাই বার্তা বললাম আমরা, যে অবিলম্বে এই সমস্ত ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে। এবং বিডিও সাহেব একটা পজিটিভ বার্তায় আমাদের এটাই দিতে পারলেন, যেটা হচ্ছে এই ঘটনার মধ্যেই গত পরশুদিন মনে হয় প্রধান বিচারপতিদের সঙ্গে টিমটা বসেছিল এবং এই বিষয় নিয়ে মিটিং হয়েছে এবং দ্রুততার সঙ্গে এটা নিষ্পত্তি করার চেষ্টা হবে। এটাই হচ্ছে বিডিও সাহেবের সঙ্গে আমাদের মূলত এই বিষয় নিয়ে আলোচনা হলো।